ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ক্ষেত খামার ছাড়িয়ে এবার লোকালয়ে ঢুকে পড়েছে তারা, যেটা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। আরও জানাচ্ছেন এসআই রাজ। কয়েকদিনের ব্যবধানে ভোলার বিভিন্ন এলাকায় রাসেলস ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, খেলার মাঠ, এমনকি খাটের নিচ ও টয়লেটের মধ্যেও দেখা গেছে রাসেলস ভাইপারকে। জানা গেছে স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা গেলেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সাপগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন। একই দিনে ভোলার ইলিশা ও দক্ষিণখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি রাসেলস ভাইপারকে। পরে আতঙ্কিত হয়ে এলাকাবাসী সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলে। মঙ্গলবার সকালে ইলিশা ও রাতে দক্ষিণখানে সাপ দুটি দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশে জালে পেঁচানো অবস্থায় একটি রাসেলস ভাইপার পাওয়া যায়। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে মাটি চাপা দেয়। এদিকে 18 জুন রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জালু মাঝির বসতঘর থেকে আরও একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। স্থানীয় জালু মাঝি জানান, তার বসতঘরে খাটের নিচে 3টি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষধর সাপ রাসেলস ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাপটিকে খুঁজে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত লোকজন। এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কম আসে। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি। গেল 3 বছরে ভোলায় 14টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। 2021 সালের 18 ডিসেম্বর দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল, যা বন বিভাগের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী তজুমউদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয়। সাপটির গায়ের রং ও চিত্রাকৃতির হওয়ায় ভোলার বেশিরভাগ মানুষ এটিকে নদীতে বাস করা অথবা অজগরের ছদ্মনাম বলেই জানে। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপ। এসআই রাজ, এটিএন নিউজ।